অনেক পথ পিছনে ফেলে আজকে আবার আমি আপনাদের নির্বাচিত মহাসচিব হিসেবে দায়িত্ব নিলাম। আপনারা সবাই গুরুত্বপূর্ণ দায়িত্ব, আল্লাহর মেহেরবানি এবং আপনাদের সহযোগিতা এবং সরকারের বিভিন্ন পর্যায়ে প্রশাসনে যারা আছে তাদের সহযোগিতা আমি কামনা করছি। ইনশাআল্লাহ তাদের সহযোগিতা পেলে দেশের মানুষের জন্য অনেক কাজ করতে পারবে। আমি শুরুতেই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ নেই, কিন্তু তার পার্টি মহাসচিব হিসাবে আজকে আবারও দায়িত্ব পেল এবং আমি যে সমস্ত নেতা কর্মীরা এই দীর্ঘ পথে আমার জন্য সংগ্রাম করেছেন, সহানুভূতি প্রদর্শন করেছেন এবং সাবেক চেয়ারম্যান ডিএম কাদের সাহেবের ভর্ৎসনা শুনেছেন, শতে শতে নেতা কর্মী আমাকে বলেছেন, আমি তাদের ব্যতীত হইনি। একজন বিপর্যয় এবং বিপদগামী লোক, তার কাছ থেকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কথাবার্তা পাওয়াই স্বাভাবিক। আমি এই মুহূর্তে আমি তার সমালোচনা করতে চাই না। পুনরায় আপনারা যারা আশা করেছিলেন, প্রত্যাশা করেছিলেন, অনুরোধ করেছিলেন এবং আমাদেরও আমার জন্য দোয়া করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের এই 64,000 গ্রাম এবং প্রতিটা জেলা উপজেলায় এবং আমাদের পৌরসভাগুলোতে আমাদের যেতে হবে সংগঠন এবং সংগঠিত হলে ইনশাআল্লাহ জাতীয় পার্টি আগামী নির্বাচনে দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। আমাদের কর্মী নেতারা অনেক অবহেলিত, উপেক্ষিত, বঞ্চিত। গত 34 বছর ধরে যদি তাদের জন্য কিছু করতে পারি, আল্লাহর কাছে বহুবার শুকরিয়া আদায় করব। এবং আমি আজকে আমার নির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদকে অভিনন্দন জানাই এবং তার সহযোগিতা কামনা করি। একই সাথে আমাদের বন্ধুবর অ্যাডভোকেট মুজিবুল হক টুন্নু, যিনি নির্বাচিত হয়েছেন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে, তাকে অভিনন্দন জানাই এবং আমার সৌদীয় বড় ভাই এবং যার সাথে দীর্ঘকাল অতিক্রম করেছি বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী গাজী ফিরোজ রশিদ সাহেবের আমি দোয়াও কামনা করি, সহযোগিতাও কামনা করি এবং তার ব্যাপক সফলতা কামনা করি। আমরা সারা দেশের জাতীয় পার্টির নেতা কর্মীকে আজকের এই কাউন্সিলের মধ্যে দিয়ে অনেক ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ যারা আসে নাই তাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা নানাবিধ কারণে আসতে পারেন নাই, মান অভিমান ভুলে গিয়ে সকল প্রতিরোধকে ভেঙে সকল অসুবিধাগুলোকে উপেক্ষা করে
আপনারা আসুন, আমরা বঙ্গবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা অবিরাম পরিশ্রম করে যাব, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।